একদম কম মশলায় আজকে বাটা মাছটা একটু অন্যভাবে রান্না করছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এখানে প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে ভাবছি মাছটা একটুখানি ভেন্ডি দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এই যে কিছু ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলোকে দু আধখানা করে কেটে নিলাম। একটু বড় বড় টুকরো করে রেখেছি, মানে একটা ভেন্ডিকে দু আধখানা করে কেটে নিয়েছি। আর একটা আলুকেও এভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে নিলাম। সাথে টমেটো আর পেঁয়াজ এগুলোকেও কুচি করে নিচ্ছি। আর যা যা মশলা লাগবে সমস্ত মশলাগুলো রেডি করে একেবারে তারপর রান্নাটা বসাবো। আমি আজকে টমেটো আর পেঁয়াজটা শুধু কুচি করে নিয়েই রান্না করছি, তবে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে রান্না করলে ঝোলটা একটু ঘন হতো, তবে আমি আজকে একদম হালকা পাতলাভাবেই রান্নাটা করছি। তো এই যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাকে কুচি করে নিলাম। আর এইভাবে যে ঝোলটা রান্না করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আজকে মাছের মধ্যে একটুখানি পোস্ত বাটা দেবো, তার জন্য আমি 2 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে পোস্তটা বাটার সময় বেশ সুবিধা হয়, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো সাথে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে মিহি করে বেটে তুলে নিচ্ছি। তারপর ওই শিলের মধ্যেই রসুন আর কিছুটা আদা বেটে রেখে দিলাম। এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ মাখানো থাক, ততক্ষণে আমি সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজবো না, ভেন্ডি তো বেশি ভাজলে খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে এখন মাছগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। আর ভেন্ডি দিয়ে যেহেতু রান্না করছি, রান্নাটা কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি, একদমই বেশি সময় লাগে না। এরপর মাছগুলোকে ভেজে তুলে নিয়ে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু সাথে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জলে ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে করে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আলুটাকে কিছুটা ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা। ব্যাস একটুখানি জল দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। একটুখানি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, তাতে করে টমেটোগুলো নরম হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। সাথে জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকা থাক। ব্যাস ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভেন্ডি দিয়ে মাছের ঝোল আপনারা কি কেউ খান বন্ধুরা? একবার খেয়ে দেখবেন, ভেন্ডি দিয়ে মাছের ঝোলও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল আর সাথে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর একটু লবণ লাগতো, লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো একটুখানি চিনিও দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু ভেন্ডি সমস্তটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এরপর সব শেষে নামানোর আগে এই যে পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পোস্ত বাটাটা দিয়ে আর বেশিক্ষণ একদমই ফোটাবো না, একবার একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝোল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা। তো বাড়ির সবাইকে খাবার দিয়ে এখন আমিও বসে পড়েছি খেতে। নিয়ে নিলাম ভাত সাথে বাটা মাছের ঝোল। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। সাথে এই যে একটুখানি লেবু চিপে নিলাম, আর যে গোটা কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটা আসলে আমার জন্যই দিয়েছিলাম। এই ভাতের সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে খেতে, তার সাথে লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল বন্ধুরা। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে।